হ্যাপি নিউ ইয়ার সকলকে। সামনের বছর সকলের খুব ভালো কাটুক এই কামনা করি। সকলের জন্য রইল আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমার ইনোভেটিভ রেসিপিতে নিয়ে এসেছি হেলদি অ্যান্ড টেস্টি চিজ কেক। তাহলে চলো সরাসরি আমরা রান্নার রেসিপিতে ঢুকে যাই। চিজ কেক বানাবার জন্য বেসটা আমি আগে তৈরি করে নিয়েছি। এখানে বিস্কুট দিয়েছি, তোমরা যে যা ইচ্ছা মতো দেবে। আমি এখানে ক্রিম কেকার দিয়েছি, ক্রিম কেকার, বিস্কুট, বাটার আর একটু চকলেট দিয়ে এই জিনিসটাকে বেসটাকে একটু ভালো করে সেট করে নিতে হবে। দেখো খুব সুন্দর করে আমরা সেট করে নিয়েছি। যদি সেট করতে কোনো অসুবিধা হয় একটু একটু করে আমি বাটার ইউজ করেছি, বাটার ব্রাশ করে তোমরা সুন্দর করে আগে সেট করে নেবে বেসটা। বোলের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম, এবার একটু চিজ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই চিজটা আমি অ্যাড করছি এর সাথে। চিজ যত দেবে তত খেতে ভালো লাগবে জিনিসটা। আমি সব চিজটাই অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি দুধটা অ্যাড করছি। এগুলো সব একসঙ্গে ভালো করে এবারে ব্লেন্ড করতে হবে। এইভাবে আমি ব্লেন্ড করছি। এই যে দেখো, এমনি করে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিলাম। দেখছো কত ক্রিমি টেক্সচারটা এসেছে। এইভাবে ক্রিমি টেক্সচারটা যেন থাকে, তখন আমাদের বুঝতে হবে যে তৈরি হয়ে গেছে। এবার দেখো আমরা কী কী একসাথে অ্যাড করছি। ভ্যানিলা অ্যাড করলাম, ভ্যানিলা এসেন্স। এইবার অ্যাড করছি ময়দা, এক কাপ মতো নিয়েছি। এবার অ্যাড করছি আমরা এই যে 1 চামচ মতো বেকিং পাউডার দিলাম। ঠিক আছে, এবার এগুলো একসাথে দিয়ে আমরা এবারে ব্লেন্ড করব। এবার আমরা সবগুলো একসাথে মিক্স করে নেব। বেসটা যেটা করে রেখেছিলাম তার উপরে এইটা এবার ব্যাটারটা যেটা বানিয়ে রেখেছি সেটা এবার ঢেলে নিচ্ছি সুন্দর করে। এই ব্যাটারটা এবার আমরা কনভেকশন অন করলাম, স্টার্ট করলাম মাইক্রোওভেনে। এবার আমরা এইখানে টাইমার দিচ্ছি। প্রথমে আমি 10 মিনিট দেব। এইবার আগে এটা ভরে নিই, তারপর স্টার্ট করব। এইবার স্টার্ট করলাম। 10 মিনিট পর ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। আমরা ফিরে গেছি। এই দেখো জিনিসটা দেখো কি সুন্দর, ওয়াও কি সুন্দর ফুলেছে, রাইস করেছে কত সুন্দর। দেখো এইবার হয়ে গেছে। তোমরা কি করে বুঝবে? এটা যখনই একটু শেক করবে তখন দেখবে ভিতরটা যখন সাইডগুলো দেখবে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর মধ্যেটা যদি একটু কম দেখছো হিলসে, অথচ সেট হয়নি, তুমি ওটা ঘাবড়াবার কিছু নেই। ওটা কিন্তু বাইরে আসলেই, রুম টেম্পারেচারে আসলেই অটোমেটিক সেট হয়ে যাবে। আচ্ছা, মাইক্রোওভেনে আমি 10 মিনিট বেক করার পর আবার 15 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর বাইরে বার করে পুরোটা সেট করা হয়ে যখন দেখলাম সেট হয়ে গেছে, তখন আমি নিজের মনের মতো করে গার্নিশিং করেছি। চকলেট দিয়ে দেখো কত সুন্দর করে ক্রাস্ট করে সাইডটা আমি গার্নিশিং করেছি, মধ্যে একটা চেরি দিয়েছি। এবার যেহেতু এটা আমি সুগার ফ্রি বানিয়েছি, একটু সুইটনেস আনার জন্য আমি উপর থেকে একটু হানি অ্যাড করছি।
তাহলে তৈরি হয়ে গেল আমাদের টেস্টি এগলেস সুগার ফ্রি চিজ কেক। তোমরা ঘরে বানিয়ে একবার ট্রাই করো, দেখো তোমাদের সবারই আশা করছি ভালো লাগবে।